আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার একাডেমির পক্ষ থেকে এবং রমজান মুবারকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি গ্রামারের সেন্টেন্স সম্পর্কে। কি সম্পর্কে? সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য আর কি। বাক্য তো বুঝেন না। আজকে আমরা সেন্টেন্স নিয়ে একটু আলাপ করব। আমরা বিস্তারিত কিছু করব না, জাস্ট একটু শর্টকাট করব। আর নুসাইবা 15 মিনিট হলে আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে? 10 মিনিট হলে আগে সতর্ক দিয়ে দিবা। আচ্ছা, সেন্টেন্স নিয়ে একটু আলাপ করব। এই কি নিয়ে আলাপ করছি? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কয় প্রকার বলেন তো? 5 প্রকার। আচ্ছা, সেন্টেন্স শব্দের অর্থ কি বলেন তো? সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য। আচ্ছা, বাক্যগুলো কেমনে গঠিত হয় কে বলতে পারবেন? ভেরি গুড। কতগুলো শব্দ একটা বসে বসে একটা কি তৈরি হয়ে যায় দেখবা। এই যে আমি, এটা একটা শব্দ না? আচ্ছা, আমি এম আর, আমি কি এম আর, এটা এই কয়টা শব্দ হইলো? এম আর, তারপর কি একা, ডেমিতে কি পড়ি, এই কয়টা শব্দ হয়ে গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা শব্দ না? তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা যদি মনের অর্থ প্রকাশ হয়, একটা বাক্যের একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে সেন্টেন্স। বুঝাইতে পারছি? দেখেন কয়েকটা শব্দ বসে বসে একটা বাক্য সেন্টেন্স তৈরি করছে। আমি আমার একাডেমিতে পড়ি, দ্যাট মিন্স আই রিড ইন আমার একাডেমি। আই রিড ইন কি? আমি আমার একাডেমিতে পড়ি। এটা একটা বাক্য তৈরি হয়েছে। দিস ইজ কল্ড সেন্টেন্স। ক্লিয়ার? এই সেন্টেন্সকে ভাগ করছে কয় ভাগে জানেন? কয় ভাগে? 5 ভাগে। কয় ভাগে? আজকে আমরা একটু শিখবো। প্রথম নাম্বার হচ্ছে অ্যাসারেটিভ। প্রথম নাম্বার কি? আজকে মজার একটা জিনিস শিখবো এখানে। আমরা সবাই জানি, কিন্তু জানি না যে মানে কিভাবে প্রয়োগ হয় পরীক্ষায়। আমার মার্কারটা পড়ে গেছে, মার্কারগুলো কই? আচ্ছা দেখো, সেন্টেন্স কি বলছি? অ্যাসারেটিভ। আরেকটা কি? ভেরি গুড। ইন্টারোগেটিভ। আরেকটা কি? ইন্টারোগেটিভ। আরেকটা কি? ইম্পারেটিভ। তারপর হচ্ছে কি বলেন তো? অবজেক্টিভ। আরেকটা কি? অবজেক্টিভ। তারপর হচ্ছে কি? এক্সক্লামেটরি। আরেকটা কি? এক্সক্লামেটরি। আমি এখন সবাইকে প্রশ্ন করব, দেখি কে উত্তর করতে পারে। ঠিক আছে? একটা প্রশ্ন করব। আপনারা সবাই জানেন সেন্টেন্স। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। ফার্স্ট ইজ অ্যাসার্টিভ, সেকেন্ড ইজ ইন্টারোগেটিভ, থার্ড ইজ ইম্পারেটিভ, fourth is objective, and last কি? exclamatory. Everyone knows it very easily, I know that, but now I will ask the question. আমি একটা প্রশ্ন করব। প্রত্যেকে রেডি আছো তো না? আচ্ছা, প্রত্যেকে রেডি, তাহলে শুরু করি। ডু দ্য ওয়ার্ক। কি বলছি? ডু দ্য ওয়ার্ক। কাজটি করো। কোন সেন্টেন্স? দ্রুত বলো। কোন সেন্টেন্স? আমরা সবাই জানি অবজেক্টিভ। একজন বলছে অবজেক্টিভ। আর কে বলছে অবজেক্টিভ? আচ্ছা, তোমার নাম কি? আদিবা বলছে অবজেক্টিভ। আর কেউ? আদিবা ছাড়া আর কে বলতে পারবে? কেউ বলার নাই? তাহলে আমরা কি সেন্টেন্স চিনতেছি? আচ্ছা, সবাই সেন্টেন্স চিনার আগে আরেকটা তোমাদেরকে মজার জিনিস শিখাই। অ্যাসারেটিভ কয় ভাগে কে বলতে পারবে? অ্যাসারেটিভ আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। না, বলেন। 2 ভাগে। কি কি? একটা ভেরি গুড অ্যাফার্মেটিভ, তাহলে হবে। আরটা কি? নেগেটিভ। এই সবাই একটু শিখো। অ্যাসারেটিভ প্রশ্ন বোঝো। অ্যাসারেটিভ কি? সরি, ফুল স্টপ। অ্যাসারেটিভ কি? অ্যাসারেটিভ চিনার উপায় লাস্টে একটা কি থাকবে? সবাই বলি লাস্টে কি থাকবে? চিনবো। ফুল স্টপ দেখলে এটা কি হয়ে যাবে? ফুল স্টপ দেখলে কি হয়ে যাবে? কোনো টেনশন আছে? আচ্ছা, অ্যাসারেটিভ মানে এই কথার অর্থ কি? এটার কথা হচ্ছে বিব্রতিমূলক বাক্য। কি বাক্য? বিব্রতিমূলক বাক্য। বইয়ে পড়ছি। এটা আবার কি কথা? বিব্রতিমূলক বাক্য। এটা কি কথা? এটা হচ্ছে কি আমরা যেভাবে নর্মাল কথা বলছি না সেই কথাগুলো, যেমন আমি পড়ি, আমি খাই, আমি লিখি, আমি স্কুলে যাই, আমি বসি, আমি উঠি, এগুলো হচ্ছে বিব্রতিমূলক বাক্য। এই বাক্যগুলোকে 2 ভাগে আমরা বলি।
বলার ভাষায় কয় ভাগে বলি? একবার হা দিয়ে বলি আর একবার কি দিয়ে বলি? আচ্ছা, তোমার মন চাইতেছে না আজকে স্কুলে যাবে না, আমি প্রশ্ন করলাম এই তুমি আজকে স্কুলে যাবে? শতদ্রী স্কুলে যাবে? ও কি বলছে? আমি স্কুলে যাব না। আমি স্কুলে কি যাব না। এটা একটা বিব্রতিমূলক বাক্য। কি বাক্য? বিব্রতিমূলক বাক্য। এটা কি দিয়ে? হা দিয়ে করছে না না দিয়ে করছে? না দিয়ে। সে যদি বলে আমি আজকে, আচ্ছা ও হা দিয়ে কিভাবে বলতে পারে বলো তো? আমি আজকে স্কুলে যাব। স্কুলে যাব। আমি আজকে কি স্কুলে যাব। এটা সেই স্কুলে যাব, এটাও বিব্রতিমূলক বাক্য। এটাও কি বাক্য? মানে নরমাল একটা কথা। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি খাবো, আমি খাবো না, আমি আমেরিকাতে পড়বো, আমি আমেরিকাতে পড়বো না, হ্যাঁ এই আমি রোজা রাখবো, আমার মন চাইতেছে আমি রোজা রাখবো না। এবার বলে না অনেকে এই যে না হা দিয়ে যে কথাগুলো আমরা বলছি এটা হচ্ছে কি অ্যাসারেটিভ। এটা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? অ্যাসারেটিভ চিনার উপায় কি? অ্যাসারেটিভ চিনার উপায় কি? আমি প্রত্যেকের রেসপন্স চাই। আই ওয়ান্ট টু রেসপন্স এভরিওয়ান। ওকে, শুধু দুই একজন বললে হবে না, প্রত্যেকের রেসপন্স চাই। অ্যাসারেটিভ কিভাবে চিনবো? ইনশাআল্লাহ পারবো। এই ফুল স্টপ দিয়ে কয় ধরনের কথা বলি? দুই ধরনের। একটা কি হ্যাঁ বোধক, একটা কি আচ্ছা কি বোধক? হ্যাঁ বোধককে ইংরেজিতে কি বলে? অ্যাফার্মেটিভ। কি মিটিভ? অ্যাফার্মেটিভ। ঠিক আছে। আর নাকে কি বলে? ইনশাআল্লাহ আমাদেরকে কেউ আটকাইতে পারবে অ্যাসারেটিভে? না। অ্যাসারেটিভ নিয়ে কোনো কেউ আমাদের আটকাইতে পারবে? কেউ যদি বলে অ্যাসারেটিভের বর্ণনা দাও, তুমি বলবে অ্যাসারেটিভ অর্থ হচ্ছে বিব্রতিমূলক বাক্য। কি বাক্য? এই বাক্য কয় ভাগে করা যায়? কিভাবে? একটা হা দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড। আমরা সবাই রোবট হব, ঠিক আছে? আমরা রোবট হতে চাই কি চাই না? তাহলে রোবট হতে গেলে আমার লেকচার শুনতে হবে, চোখগুলো ঠান্ডা ঠান্ডা করে আমার দিকে তাকাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা বিব্রতিমূলক বাক্য কয় ভাগে বলি? একটা হা বোধক আর একটা কি? আমি পড়ি, আমি পড়ি না। আমি খাই, আমি যাই, আমি যাব, আমি খাবো, আমি লিখবো, আমি দাঁড়াবো। এগুলো সব বিব্রতিমূলক বাক্য। কি বাক্য? এবং এগুলো চেনার উপায় কি? নুসাইবা বুঝতেছো? এগুলো চেনার উপায় কি? ফুল স্টপ। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ইন্টারোগেটিভ ভেরি সিম্পল। একটা কি থাকবে লাস্টে? প্রশ্নবোধক। কি থাকবে? শতদ্রু আজকে স্কুলে যাবে? এটা কি হবে? তোমরা আজকে ইফতার করবে? প্রশ্নবোধক ছিল। ইফতার করবে? জি স্যার। জি স্যার। অবশ্য জি স্যার। তাহলে এই যে অবশ্য জি স্যার আমি করব, এটা কোন বাক্যের মধ্যে পড়ছে? আর আমার কথাটা কোথায় পড়ছে? বুঝতে পারছেন? আমি বলছি ইফতার করবে, এটা ইন্টারোগেটিভ পড়ে গেছে। লাস্ট একটা প্রশ্নবোধক। তুমি কি ইফতার করবে? বলছি না তুমি কি ইফতার করবে? তুমি কি ইফতার করবে? তাহলে এটা কোথায় পড়েছে বলেন তো? ইন্টারোগেটিভ। কোথায়? আর তোমরা কি বলেছো? হ্যাঁ স্যার আমি করব বা আমরা করব। এটা কোথায় পড়ে গেছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা ইজিলি চিনতেছি ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি? অ্যাসারেটিভ। আমি একটা স্লোগান দিব, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ ফুল স্টপ, অ্যাসারেটিভ। ওকে, ইম্পারেটিভ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এটাও ফুল স্টপ। এটাও কি? স্যার কিভাবে বলবো? এই যে দারুন, তার জন্য তালি দাও। এই যে একটা প্রশ্ন করেছে স্যার, how can I identify which is assertive sentence or which is imperative sentence? How can I get it easily sir? ও বলছে আমি এটা কিভাবে বুঝতে পারি? ভেরি সিম্পল। দেখো এই যে assertive ফুল স্টপ, ইম্পারেটিভ কি ফুল স্টপ। বাট আমি পরীক্ষা কেমনে চিনবো স্যার? ভেরি সিম্পল। সবাই একটু বলেন অ্যাসারেটিভ ফুল স্টপ হচ্ছে কিভাবে? এস থাকবে, বি থাকবে, ও থাকবে। কি থাকবে বলেন তো? এসবিও। সবাই বলে এসবিও, 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 এসবিও। এসবিও সমান অ্যাসারেটিভ, 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 এসবিও সমান অ্যাসারেটিভ। এস মানে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ভি মানে ভার্ব, ভার্ব না ভার্ব, 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 ভ, ভ, এস মানে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট, ও মানে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব,
অবজেক্ট যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে যেমন আই ইট রাইস আর ইট রাইস নাও প্রশ্ন আসতে পারে স্যার সাবজেক্ট কিভাবে চিনব যে করে সেই সাবজেক্ট যে করে আচ্ছা কে পড়াচ্ছে বলেন তো মাম মিস্টার মাহবুব রকি স্যার পড়াচ্ছে তাই না আমি কি সাবজেক্ট আমি কি কি পড়াচ্ছি সেন্টেন্স আমি তোমাদের ইংরেজি গ্রামার পড়াচ্ছি কি পড়াচ্ছি তাহলে আই টিচ ইউ ইংলিশ গ্রামার আই টিচ ইউ কি তার মানে দেখেন আই টিচ ইউ কি ইংলিশ গ্রামার ঠিক আছে একটু লক্ষ্য করেন এই যে আই দিছে না আইটা হচ্ছে সাবজেক্ট কে পড়ায় আমি পড়াই কে পড়ায় তাহলে যিনি করে সবাই বলি সাবজেক্ট কাকে বলে যিনি করে তিনি সাবজেক্ট যিনি করে একটা উদাহরণ দিতে পারবা একটা উদাহরণ দিতে পারবা নুসাইবা কি করে নুসাইবা কি করে ভিডিও করে কে করে তাহলে নুসাইবা সাবজেক্ট নুসাইবা কি আপনারা পড়ালেখা করতেছেন কে করতেছেন তোমরা তোমাদের জায়গায় সাবজেক্ট তোমরা তোমাদের জায়গায় কি রহিম ফুটবল খেলে রহিম কি খেলে কে খেলছে ভাই তাহলে রহিম কি ক্লিয়ার সবাই আচ্ছা এই যে খেলতেছে না খেলা খেলা করা এই যে প্লে এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে কি আচ্ছা কাকে খেলছে সে ফুটবল কে কাকে ফুটবল লাথি মারছে না এই ফুটবল অবজেক্ট ছাড়া কোন বাক্য সুন্দর হয় না তাহলে দেখো আমি তোমাদের পড়াচ্ছি আমি তোমাদের তাহলে কাদের পড়াচ্ছি ইউ ইউ মানে তোমরা ইউ মানে কি তাহলে এই ইউ হচ্ছে অবজেক্ট ইউ হচ্ছে কি এবার সবাই আমরা বলি সাবজেক্টের পর কে থাকে জানেন ভার্ব ভার্বের অবস্থান কোথায় সাবজেক্টের পর ভার্বের অবস্থান কোথায় সবাই বলি ভার্বের অবস্থান কোথায় কেউ যদি প্রশ্ন করে সাবজেক্ট আগে থাকে না ভার্ব আগে থাকে তো ভার্ব কোথায় থাকে লাস্টে ভার্ব কোথায় থাকে সাবজেক্ট কোথায় থাকে একদম শুরুতে একদম কি শুরুতে তাহলে মিস্টার মাহবুব স্যার ইংরেজি পড়ায় এখানে সাবজেক্ট কি মিস্টার মাহবুব স্যার শেখাচ্ছি না পৃথিবীর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা নড়াচড়া করবে সেটাই হচ্ছে ভার্ব সেটা হচ্ছে কি যেমন হোয়াটস ইন নেম প্লিজ স্টার্ট আউট হোয়াটস ইন নেম নো মাই নেম ইজ এটা আর বলবেন আজ থেকে দিস ইজ হোয়াট ইউ নেম হোয়াটস ইন নেম দিস ইজ নাহিদা সুলতানা থ্যাংক ইউ নাহিদা সুলতানা যে এইভাবে একটু নড়লো এইভাবে করছে এটা একটা ভার্ব এটা একটা কি মুভিং করছে ওর চুলগুলো ঠিক আছে এটা একটা ভার্ব ওই যে এইভাবে একটু নড়ছে এইভাবে করে এটা একটা ভার্ব এটা একটা কি ভার্ব ও যে হাসতেছে হা 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 করে একটা লাভিং করছে এটা একটা ভার্ব ঠিক আছে ওইভাবে মুখ দিছে এটা একটা কি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাই নড়বে সেটা হচ্ছে কি এই যে আমি এভাবে ডান্স করতেছি না ডান্স করা এটা একটা কি ভার্ব আমি যে বলতেছি না আমি স্পিচ করছি না বক্তব্য দিচ্ছি না লেকচার দিচ্ছি না এই যে বলা ঠিক এগুলো ভার্ব এগুলো কি ভার্ব ওই যে এভাবে মাথায় এভাবে করতেছে এটা একটা ভার্ব সো ভার্ব হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা নড়বে সেটা হচ্ছে কি ভার্ব এবং সে কোথায় থাকে কাপড়ে থাকে তারপরে থাকে সাবজেক্টের পর তারপর থাকে ভেরি গুড সবাই বসেন তাহলে বলেন এখানে সাবজেক্ট কি বলেন সাবজেক্ট কি আয়ত্ত কি আয়ত্ত কি ভার্ব কি ইউ ভার্ব কার পরে থাকে সাবজেক্টের পর ভার্ব কার পরে থাকে এই টিচটা হচ্ছে ভার্ব টিচটা হচ্ছে কি এবং ভার্বের পর যার অবস্থান সে কে জানেন অবজেক্ট সে কে তাহলে ভার্বের পর কে থাকবে ভার্বের পর কে থাকবে এই অবজেক্ট হচ্ছে কে ইউ অবজেক্ট হচ্ছে কে বুঝাইতে পারছি সবাই পারবেন তাহলে বলেন সবাই আমাকে বলবেন এখন একজন হাত তুলবেন এই একজন আসো কে আসবে হাত তুলো তুমি আসো কাম দ্রুত ফার্স্ট হোয়াটস ইউর নেম This is Alvi. Okay, come here now. Come to the stage. Our key, dearable students. Okay, Mr. Alvi. Please read this sentence. Okay. I eat rice. I eat rice. What's the meaning of this sentence? The meaning of sentence আমি কি খাই? আমি ভাত খাই. What is subject? I subject and which is verb? It is verb. Because we know that after subject
after subject the এটা সাবজেক্টের পরে the word স্যার 15 মিনিট হয়ে গেছে the word is কি the word is verb the word is কি সাবজেক্টের পর যে শব্দটা হয় সেটা কি verb তাহলে আইটা হচ্ছে কি আইটা হচ্ছে কি verb হচ্ছে কি eat verb হচ্ছে কি অবজেক্ট কি আমি কি সবাইকে বোঝাতে পারছি তার জন্য একটা তালি হবে না এখন তালি হবে ঠিক আছে তুমি আমাকে বলো এটা কোন সেন্টেন্স আই রাইট অ্যাসার্টিভ ওর সাথে কি একমত অ্যাসার্টিভ না স্যার না তাহলে বলো তুমি কি না যারা বলছো তারা বলো হ্যাঁ বলো তাহলে কি বলো এটা কোন সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লামেটরি ইম্পারেটিভ ইম্পারেটিভ আচ্ছা কিভাবে বুঝছো তুমি ইম্পারেটিভ ইম্পারেটিভে থাকবে শুধু ভার্ব এবং অবজেক্ট ইম্পারেটিভে কে থাকবে ভার্ব প্লাস অবজেক্ট আর এখানে থাকবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বুঝাইতে পারছি তাহলে বলো এখন এটা কোন সেন্টেন্স অ্যাসারেটিভ কে হাত তুলো অ্যাসারেটিভ কে হাত তুলো ইম্পারেটিভ কে হাত তুলো তাহলে অধিকাংশ বোর্ডে বলছে অ্যাসারেটিভ তার মানে তুমি কি কেন অ্যাসারেটিভ একটু যুক্তি দিবা সাবজেক্ট আছে কি আছে ভার্ব আছে তারপর কি আছে তাহলে এটা হচ্ছে অ্যাসারেটিভ এটা কি হবে আমরা নিজেদের জন্য একটা তালি দিই আমরা পেরেছি ঠিক আছে এবার আমার সাথে বলেন সাবজেক্ট নাই যেখানে ইম্পারেটিভ আছে সেখানে বলেন এখানে সাবজেক্ট আছে আমি যদি এই তোমরা আমাকে বলো যে এটা কিভাবে ইম্পারেটিভ করা যায় বাক্যটা এই কিভাবে বাক্যটা ইম্পারেটিভ করা যায় কিভাবে ইম্পারেটিভ করা যায় আমি বলেছি সাবজেক্ট নাই যেখানে ইম্পারেটিভ আছে কিভাবে করা যায় এটা I rise. I eat rice. Very good. Eat rice. Thank you. এই সাবজেক্ট নাই যেখানে ইম্পারেটিভ আছে তাহলে এটা হবে eat rice কি হবে ভাত খাও আমরা বলি না এই ভাত খাও এই প্যারাগ্রাফটি লিখো এই অ্যাপ্লিকেশনটি লিখো write this paragraph write this application হ্যাঁ eat rice go here come here এবার বলি না stand here come here sit down যত ভার্ব দিয়ে বাক্য শুরু হবে সেগুলো ইম্পারেটিভ সাবজেক্ট নাই যেখানে ইম্পারেটিভ আছে সেখানে সাবজেক্ট নাই যেখানে ইম্পারেটিভ আছে সেখানে তাহলে তোমরা আমাকে বলো স্যার ম্যাডামরা ডু দা ওয়ার্ক এটা কি হবে এটা কিন্তু বুঝতে হবে ডু দা ওয়ার্ক অ্যাসারেটিভ কে হাত তুলো অ্যাসারেটিভ কে হাত তুলো সবাই অ্যাসারেটিভ না আচ্ছা স্যার আমি ডু দা ওয়ার্ক এখানে আপনারা কি সাবজেক্ট চিনেন সাবজেক্ট কি আই বলেন আমার সাথে আই উই ইউ আই উই ইউ দে আই ইউ উই আই ইউ দে আই উই ইউ দে যত পৃথিবীতে নাম আছে যত পৃথিবীতে কি আছে নাম আছে সবগুলো সাবজেক্ট নামের জন্য ছেলের জন্য কি হয় মেয়ের জন্য কি হয় যখন বহু বচন হয়ে যায় তখন কি হয়ে যায় তাহলে এগুলো সব সাবজেক্ট স্যার ম্যাডামরা আমাকে বলুন ডু দা ওয়ার্কের আগে কোনো সাবজেক্ট আছে তাহলে এটা কোন বাক্য হতে পারে তাহলে আপনারা কেন অ্যাসারেটিভ বললেন এটা অ্যাসারেটিভ হবে স্যার সবাই প্লিজ ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পেরেছেন রমজান মাস তাই একটা গান করছি না ভুল নিয়ে একটা গান ছিল ঠিক আছে তাহলে দেখো এটা অবশ্যই ইম্পারেটিভ বাক্য কারণ এখানে আমি তো আপনাকে বলি নাই যে আই ডু দে বলছি অথবা উই ডু দা ওয়ার্ক বলছি অথবা রহিম ডাজ দা ওয়ার্ক ইউ ডু দা ওয়ার্ক দে ডু দা ওয়ার্ক এভাবে কিছু বলছি আমি যদি এই সাবজেক্টগুলো আগে আসতো বলেন সাবজেক্টগুলো যদি আগে আসতো ইউ আর এ রোবট সোজা তাহলে এই সাবজেক্টগুলো যদি আগে আসতো তাহলে এটা কি হয়ে যেত আমি কি বুঝাইতে পারছি স্যার সবাই বুঝছেন তাহলে এইবার আমার মুখে বলবেন কুইজ হচ্ছে এখন কুইজ আমি আর করাবো না ক্লাস শেষ করে দিব বাকিগুলো পরে আলাপ করবো কেমন সবাই বলি সবাই বলতেছি স্ট্যান্ড হিয়ার কোন বাক্য স্ট্যান্ড হিয়ার ইম্পারেটিভ ইউ স্ট্যান্ড হিয়ার আচ্ছা
এবার দ্রুত হাত তুলবে, যে দ্রুত হাত তুলবে। কি বলা যায়, কি বলা যায়, এ বল কি বলা যায়, একটা বাংলা বাক্য বল। হ্যাঁ, বাংলা বাক্য বল। হ্যাঁ, আমি তোমাকে টাকা দিব, তার মানে এটা এভাবে দেওয়া যায়, আই উইল গিভ ইউ মানি, আই উইল গিভ ইউ মানি। হ্যাঁ, আচ্ছা, গিভ দ্য মানি, গিভ হিম মানি। মাই গড, তোমরা সবাই চিনে ফেলছো, কঠিন লাগতেছে এখন? আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন বলি, যদি কোথাও কোনো বাক্যের শেষে এটা দেখেন, এটা কি হয়ে যাবে? আচ্ছা, হিন্দুরা ওই যে শতদ্রুরা এইভাবে কতগুলো ফুটা দেখতে পাচ্ছে, তাই না? এটা কি হবে? এই যে লাস্টে ভাবে, তাই না? এটা কি হবে? এটা কি হবে? আশ্চর্য, এক্সক্লামেটরি। এটা কি হবে? তাহলে ইজিলি চিনতে পারবো? ওখানে সাবজেক্ট বার দেখার টাইম নাই, সাবজেক্ট বার দেখার, আমি কি বুঝাতে পারছি? এই এক্সক্লামেশন চিহ্ন দেখলে এক্সক্লামেটরি, সবাই বলেন এক্সক্লামেশন চিহ্ন দেখলে কি হবে? প্রশ্নবোধক দেখলে কি হবে? এসবিও দেখলে, বিও দেখলে। আর যদি কোথাও মেয়ে দ্বারা বাক্য শুরু হয়, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক, আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আল্লাহ তোমাকে রহমত দান করুক, আল্লাহ তোমার আর হায়াত দান করুক, বলি না আমরা, আঞ্চলিক ভাষায় বলি না? এই সবগুলো অবজেক্টিভ। আজকে আমরা খুব সহজে কি আমরা সেন্টেন্স শিখেছি ইনশাআল্লাহ। কঠিন লাগছে আমাদের? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি ক্লাস বাড়াবো না, আমার ক্লাসটা অনেক দীর্ঘায়ু হয়ে যাচ্ছে। আমার আশা ছিল অনেক যাক হোমওয়ার্ক দিব তোমাদেরকে। সরি রেজাল্ট, আমি আপনাদের রেজাল্টটা অনলাইনে প্রকাশ করতে চাচ্ছি, তো সো এখন একটু সময় লাগবে, রেজাল্টটা একটু সময় লাগবে। হ্যাঁ, মোবাইল আমি তোমারটা আমি দেখে নিব, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস বুঝতে পেরেছেন? আমি একটু 10 সেকেন্ড একটু সারসংক্ষেপ বলি, সেটা কোন একটা স্টুডেন্ট বলবে, আমাকে দেন। কে বলবেন, বলেন কে বলবেন? একটু প্রথম থেকে একটু আলাপ করবেন, যে জাস্ট অ্যাসার্টিভ কিভাবে চিনবো সেটা কে পারবেন? একটু হাত তুলেন, কে পারবেন? একজনের হাত, বলেন বলেন বলেন। হোয়াটস ইউর নেম প্লিজ? তোমার নাম কি? দিস ইজ, সরি, This is Jannat. This is Tom. আচ্ছা, তুমি বলো অ্যাসার্টিভ কয় প্রকার, কি কি? ভেরি গুড। আর কেউ বলবে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার, কি কি? Assertive, interrogative, ইম্পারেটিভ, optative, এক্সক্লামেটরি। আচ্ছা, আমাকে বলুন অ্যাসার্টিভ চেনার উপায় কি? যে এখানে S B না, অ্যাসার্টিভ চেনার উপায় কি, কি দেখে? তো ফুল স্টপ আর কোথায় শিখেছি আমরা, কোথায় কোথায় ছিল? ইম্পারেটিভ ও ফুল স্টপ। তো আমি দুইটার জায়গায় ফুল স্টপ হলো কিভাবে চিনবো? অ্যাসার্টিভে SBO থাকবে, অ্যাসার্টিভে কি থাকবে? আর ইম্পারেটিভে BO, ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দিতে অ্যাসার্টিভের, আপনি অ্যাসার্টিভের উদাহরণ দেন ইংরেজিতে। দাঁড়ান, অ্যাসার্টিভে ইংরেজি বলেন একটা উদাহরণ। আই, ভেরি গুড, আই ইট। আচ্ছা, তুমি এটা ইম্পারেটিভ করো তো কিভাবে হয়, কিভাবে করা যায়? ইট রাইস। এই কেমনে করছো এটা, কি মানে কি বাদ দিয়ে দিয়েছো তুমি? সাবজেক্ট বাদ দিলে কি হয়ে যায়? সাবজেক্ট বাদ দিলে কি হয়ে যায়? আচ্ছা, তুমি আমাকে ইন্টারোগেটিভের একটা উদাহরণ দাও তো, প্রশ্নবোধক থাকবে এরকম। হোয়াটস ইউর নেম, লাস্টের প্রশ্নবোধক আছে না, এটা কি হবে? ইন্টারোগেটিভ। আচ্ছা, এক্সক্লামেটরির একটা উদাহরণ দাও তো, তুমি পারবা? লাস্টে বিশ্বসূচক চিহ্ন আছে, আমি এটা তো শিখাই নাই, তাই না? আমরা বলি হাউ নাইস ইউ আর, তুমি কতই সুন্দর। হাউ নাইস দ্য সিনারি ইজ, হাউ নাইস দ্য সিনারি ইজ। এটা একটা টান দিব, ইজ, দিস, ইউ, আর, হ্যাঁ, এভাবে একটা কি দিব, এটা একটা সুন্দর হয়, মানে হাউ বিউটিফুল ইউ আর, হাউ স্মার্ট ইউ আর, এভাবে আমরা কি দিব, একটা টান। হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। এবং লাস্টে একটা কি চিহ্ন থাকবে বলো তো? এক্সক্লামেশন চিহ্ন থাকবে, কি থাকবে? থ্যাংক ইউ সো মাচ। আমরা শিখেছি, আমরা বুঝতে পেরেছি মাছ। আমরা ইনশাল্লাহ আজকে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলাপ বুঝেছি, তাই না? আমরা পরবর্তী ক্লাসে এগুলো কিভাবে ব্যবহার করে পরীক্ষা কিভাবে আসে সেগুলো আমরা শিখবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং বেশি বেশি কি করবেন, কি করবেন? ভাত খাবেন যে কি করবেন? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।